নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা দেখো, দুপুরবেলা খেতে বসে গেছি আর কি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করব। দেখো কি কি রান্না করেছি। এই যে গরম ভাত করেছি, আর এখানে করেছি শাপলা ভাজা, সর্ষের তেলে দিয়ে শাপলা ভাজা করেছি, আর কাঁচা লঙ্কাও দিয়েছি তার মধ্যে। আর এখানে করেছি মুচা ঘন্ট, ইলিশ মাছের পিছে দিয়ে মুচা ঘন্ট করেছি, আলু দিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এখানে করেছি এই দেখো ইলিশ মাছ ঝোল, ইলিশ মাছের ঝোল আলু দিয়ে আর কলা দিয়ে, কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল করেছি বন্ধুরা দেখো। আর এখানে করেছি দেখো, এখানে করেছি হচ্ছে গিয়ে বাঁধাকপি ঘন্ট, ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট। তাহলে বন্ধুরা খেতে বসে যাচ্ছি। প্রথমে নেব শাপলা ভাজা। এই শাপলা ভাজা মানে কিছু জিনিস দেখলে পুরনো কথা মনে পড়ে যায়। আমার মেয়ে যখন, আমার প্রথম মেয়ে যখন পেটে ছিল, তখন আমি শাপলা ভাজা দিয়ে ভাত খেতাম, নইলে মাছ টাছ কিছু খেতে পারতাম না। তা বাবা শাপলা নিয়ে আসতো, বিল থেকে শাপলা তুলে নিয়ে আসতো, আর মা সর্ষে তেলে দিয়ে ভেজে দিত, তা আমি খেতাম সেটা। তা আজকে মনে পড়ে গেল হঠাৎ করে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। হেভি হয়েছে বন্ধুরা, অনেকদিন পর খেলাম, 1 বছর পর শাপলা ভাজা খেলাম। বছরে তো একবারই পাওয়া যায়, এই 2-3 মাস পাওয়া যায়। নিয়ে নেব মুচা ঘন্ট। শাপলা ভাজা দিয়ে খাওয়া হয়ে গেল, এবার মুচা ঘন্ট নেব। মুচা ঘন্ট একটু খেয়ে দেখি কেমন হয়েছে। আগা বিশাল হয়েছে, বিশাল। মুচা ঘন্টটাও অনেকদিন খাওয়া হয় না, খেয়ে নিলাম। সকালে বড়মশাই বাজার থেকে নিয়ে এসেছে। মুচাটা কাটতে লেট হয়ে গেছিল, তা তাড়াতাড়ি রান্না করে নিয়েছি। তা তিতো টিতো কিন্তু হয়নি, ভালোই লেগেছে। খুব ভালো হয়েছে মুচা ঘন্ট। নিয়ে নেব বাঁধাকপি ঘন্ট। দেখি বাঁধাকপি ঘন্ট কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, মাথা দিয়েছি তো কাটা গালে বাজছে, কিন্তু ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। নিয়ে নেব ঝোল। বাঁধাকপি তো খাওয়া হয়ে গেল, নিয়ে নেব ঝোল। 1 পিস মাছ, আর একটু আলু, একটা কলা নিয়ে নিলাম। আগে মাছটা খেয়ে দেখবো কেমন হয়েছে বন্ধুরা। খুব ভালো হয়েছে, যেহেতু ইলিশ মাছ তো। আর সবার মধ্যে ইলিশ মাছ দিয়ে মানে মুচা ঘন্ট করেছি লেজা দিয়ে, আর কপি ঘন্ট করেছি মাথা দিয়ে, আর ঝোল করেছি মাছ দিয়ে। তো বন্ধুরা সব রেসিপি ভালো হয়েছে বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো। আজকের জন্য টাটা।